আজ রান্না করার মতো কিছুই নাই, তো এই কটা লচ্ছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল সকাল র চা খাইয়ে নিলাম, সঙ্গে চানাচুর মুড়ি বিস্কুট দিয়ে। আজ রান্না করার মতো কিছুই নাই, তো এই কটা লচ্ছি মাছে গুদুক বানাবো। কাটা হয়ে গেল গা লচ্ছিগুলা, সঙ্গে একটু বেগুন দিছি আর একটা আলু দিলাম। আর মেয়ে তো খাইতো না গুদক, তো এর জন্য মেয়ের লেগে নিয়ে নিচ্ছি ঢেঁড়সে আলু ভাজি। কিছুদিন ধরে লক্ষ্য করে দেখা যাইতেছে যে রেশনের চালের মধ্যে এই দেখো এই সাদা সাদা চালের মতো দেখতে, কিন্তু এগুলো চাল না, এটি পাওয়া যায়। তো এগুলা খাইলে কি কোনো অসুবিধা হইব নি? তোমরা একটু কমেন্টসে জানাইবা তো। ওই দেখো, আমি মাঝে মধ্যে ফেলাই দিই, আবার মাঝে মধ্যে। এদিকে আমার ভাতও হয়ে যেতেছে গা, সঙ্গে গুদকের রেসিপিটাও করে নিতেছি আর কি, গুদক রান্নাটা। তো গুদক রান্না করতে করতে তোমরা সাথে একটা কথা শেয়ার করতেছি। মানে কালকে একটা আমার সাথে এমন একটা ঘটনা হয়েছে যা নাকি তা ভুলার মতো নাই। রাতভর ঘুমও হইল না, সঙ্গে সকালে একটু আজকে ঘুমতে উঠতেও দেরি হয়ে গেল। তো দেখো আবার ঘরের মধ্যেও টেনশান, কেমন রকম টেনশান। এই দেখো আজকে কিন্তু রান্নার মতো তেমন কিছু নাই। ও তো ওই বাগানের থেকে সবজি লচ্ছি মাছলো এটাই না, আর সঙ্গে ঘরে অল্প কয়টা ঢেঁড়স ছিল, তো মায়ের জন্য এগুলো রান্না করলাম, আর আমরার জন্য হলো গুদকটা। তো এই আর কি, মানুষকে কথা বললে এমন কথা বলা উচিত না যা নাকি মানুষের একদম হৃদয়ে লেগে যায়, যা নাকি চিরজীবন মুছে না যায়, মানে বুকের মতো কাটা হয়ে বেঁধে থাকে, এরকম আর কি, মনে কষ্ট লাগার মতো কথা। এদিকে আমার রান্না মোটামুটি ভাত, ওই দেখো ভাত কিন্তু হয়েছে না, কিন্তু গুদক রেডি। এখন করে নিলাম এরকম গুদকটা, তারপর ফাইনাল লুকটা আসবে। এই হইল ফাইনাল লুকটা, একদম সুন্দর দুর্দান্ত গন্ধ বার হইল। এখন সন্ধ্যা ধূপবাতি দিয়ে এসে বসলাম, বলতে বিছানা শুয়েছি। আর মেয়ে গেল, মেয়ে যে আমার ঘরে, তো ওকে ডাকবো, তারপর ওকে পড়াশোনা করাতে বসবো। তো বন্ধুরা, আজকের জন্য আমার ভিডিওটা এইটুকু। টাটা।